গরম এতটা পড়েছে যে পাচার উপর ডিম ভেজে খাওয়া যাবে। মরবো মরবো আমি রাস্তায় গিয়ে মরবো। খরগোশের মনে এত দুঃখ যে সে রাস্তায় মরতে চায়। ঠিক তখনই একটা সুইমিং পুল দেখতে পায়। তো হ্যালো গাইস, আমি এখন সুইমিং পুলে গোসল করব, তোমরা দেখো। এদিকে জনিদা জামা কাপড় খুলে তৈরি হচ্ছে, আই মিন গোসলের জন্য। কোন বোকাচন্দ পানি দিল রে? হাতি আনন্দ আকাশে বাতাসে, নো প্রবলেম। দেখ ভাই, তোর কথা আমার এখন চুলেও শুনবে না। তারপর টাকলা জনি খরগোশকে জাল দিয়ে উঠে নিয়ে আসে আর জালকে কামান বানিয়ে তাকে উড়িয়ে দেয়। তারপর খরগোশের অবস্থা দেখুন। আগুন জ্বলে রে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হলো বিজ্ঞানী অ্যালিসন বেকার। 1000 বছর কারাগারে থাকা লাল পুষ্পাকে কারাগার থেকে বের করে জঙ্গলে ছেড়ে দেয়। এদিকে খরগোশ এখানে বাসা ভাড়া দেওয়ার জন্য সাইনবোর্ড লাগাচ্ছে। শয়তান পুষ্পা এটা পিছন থেকে দেখে আর চুপি চুপি গিয়ে খরগোশকে আক্রমণ করে, কিন্তু খরগোশের কোনো ক্ষতি করতে পারে না। বরং খরগোশ তাকে দেখে ফেলে আর রুম দেখার জন্য তাকে ভিতরে নিয়ে যায়। এই রুমে আপনি হাঁকবেন, এই রুমে আপনি খাবেন, আর এই রুমে আপনি পাতবেন। এদিকে লাল পুষ্পার জীবন শেষ। ও ভালো কথা, এই রুমে আপনি হিসু করবেন আর রুম ভাড়া প্রতি মাসে 2 মণ গাজর দিতে হবে। এখানে টমের ভীষণ ঘুম পাচ্ছে আর জেরি এসে টমের কানে ইয়ারফোন লাগিয়ে দেয়। টম তো ঘুমিয়ে যায়। যখন জেরি বুঝতে পারে টম ভীষণ ঘুমিয়ে গেছে, তখন দরজা খুলে তার বন্ধু বান্ধবকে ডাক দেয়। জোড়ায় জোড়ায় তার বন্ধু বান্ধব চলে আসে আর একটা গান লাগিয়ে দেয়। ভিডিওটা হাস্যকর মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ইমোজিটা কমেন্টে দিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। ঠিক আছে গাইস, যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের এই অবস্থায়ও এই মালে পড়ে পড়ে ঘুমাইতেছে। আসসালামু আলাইকুম বড় ভাই। বাট এই মালে এতই হলো যে আবার চলে যায় ঘুমানোর জন্য। আর তখনই পুরো ব্যান্ড পার্টি নিয়ে সৈনিক এই বলদের ঘরে ঢুকে যায়। তো এই বলদকে দেওয়া হয় বুলেটের কারখানায় কাজ করতে। এখন কাজ তো প্রথমে ঠিকই করতেছিল, বাট যখন হিটলারের ছবি আসে গাইস সালাম দিতে দিতে তো পাগলই হয়ে যাবে। ওই কিরে মধু 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 রসমালাই রসমালাই। এই ভাল্লুক খরগোশের বাসায় বোম ঢুকিয়ে দেয়। ও ভাই ये क्या है? रुक तेरे को बताते। তো খরগোশ বোমের উপরে রং করে দেয়। রং করা বোম নিয়ে এসে খরগোশ ভাল্লুককে দেয়। এইদিকে বলদ ভাল্লুক সিগারেট ভেবে খাওয়া শুরু করে। বলদ ভাল্লুক গাছের যে অংশে দাঁড়াইছিল সেই অংশটাই কেটে ফেলছে। ভাল্লুকে বলদ হলে কি হবে, একটু হলেও বুদ্ধি আছে, মানে প্যান্ট খুলে প্যারাশুট বানাইছে। ভাল্লুক তো নিচে পড়ছেই, উপর থেকে খরগোশ ভাল্লুকের জন্য এক্সট্রা গিফট পাঠাইছে। है मुझसे कोई स्मार्ट? बताओ, तुम खुद देखो, ये देखो। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে অনেক সম্মান দেখিয়েছে। আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ওকে দিব, ওই জায়গায় কালকে নিয়ে যায়। কিসের মুক্তিযুদ্ধ? কোথায় মুক্তিযুদ্ধ হয়েছিল? মুক্তিযুদ্ধ যদি হইতো আর সত্যি যদি মানুষের মুক্তি হইতো, তাহলে তোমার সার্টিফিকেট দেখে আমার চাকরি নিতে হইতো না। হাঁস শিকারীকে বোঝায় এটা খরগোশ মারা সিজন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দুধ খাওয়ান আর ঘি খাওয়ান, আপনি এবারও ফেল। कौन है वो जो मेरे आदमियों का खून करके? পিছে দেখো পিছে। খরগোশ শিকারীর কোনো ভয় না পেয়ে উল্টা আরো গাজর খাওয়া শুরু করে। খরগোশ বলে এটা হাঁস শিকারের মৌসুম। मस्त प्लान है। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এইটা শোনার পর হাঁস এসে খরগোশের গর্ত থেকে একটা দলিল বের করে। हमें जनगणना के लिए आपसे कुछ सवाल पूछने हैं। आपकी शादी हुई है? नहीं। नहीं। आपके कितने बच्चे हैं? তো এই গ্রামের সবাই হচ্ছে ঘুম পাগল, মানে এরা দাঁত পর্যন্ত ব্রাশ করে না, মুখের গন্ধে মাছি পর্যন্ত মরে যায়। এরা হচ্ছে পাশের গ্রামের লোক, এরা ঘুমাইলে এদের কোনো হুঁশ থাকে না। তো এই বলদে মদ খেয়ে মাতাল হয়ে গেছে, আর এইখানে এই গ্রামের লোক ওই গ্রামে যাওয়া নিষেধ। এই বলদে মাতাল অবস্থায় ওই গ্রামের মুরগির ঘরের ভিতরে ঢুকে যায়। তো মুরগির ডাকে এই গ্রামের সব লোকের ঘুম ভেঙে যায়, আর এই বলদে মুরগির ঘর থেকে মুরগির ডিম নিয়ে যাইতেছিল। এরপর শুরু হয় 2 গ্রামের মধ্যে সেই মারামারি। লাস্টে মারামারি করতে করতে সব বলদগুলোই মরে ভূত হয়ে যায়।
देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ এই হালা একটা সুইচে চাপ দিয়ে দেয় আর প্লেনটা উঠতে শুরু করে। মানে চুল ছিঁড়া পাইলট হলে যা হয়, হালাই পৃথিবী ছেড়ে ডাইরেক্ট চাঁদে চলে যাচ্ছে। তো হালাই তো প্লেনটাকে নিচের দিকে নিয়ে আসতে থাকে। তো এই মালে তো দেখে তার প্লেনটা পৃথিবীর দিকে ল্যান্ড করতে, সেটা দেখে এই মালের তো বেশি মিশি কাঁপা শুরু করে দেয়। একটা বন্দুক বের করে তাকে ভালো মতো প্লেন চালাতে বলে। না গাজা গাজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। মানে এই হালাক পাইলটের চাকরি দিল কেডা?